এই শুনছো, পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে। বলো কি? ওর স্বামী তো ঘরেই আছে, তাই না? হ্যাঁ ঘরেই আছে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, ওর স্বামীর কাছে কি দরকার? আরে যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা। যাও নিয়ে আসো, তোমারই খাওয়াবো। साल तो हर साल बदलता है, अगर दम है तो कोई बीबी को बदल कर दिखाए। आने वाले साल को सलाम, जाने वाले साल को सलाम। अरे ज्यादा खुश मत हो, सिर्फ साल बदल रहा है, साला साली और घरवाली वही रहेगी। ভাবছি 2026 সালে আরেকটা বিয়ে করব। 90 মডেলের গাড়ি আর চালাইতে ভাল লাগে না। দারুণ তোমার চিন্তা ভাবনা, করে ফেলো। কে বারণ করছে তোমাকে? তোমার পারমিশনের অপেক্ষায় আছি, তুমি বললেই নতুন গাড়ি চালাইতে পারি। পারমিশন আমি দিচ্ছি। এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবা না, তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয়, তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। আচ্ছা শোনো, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি আমাকে মাফ করে দিও। কি উল্টো পুল্টো কথা বলো? আল্লাহর উপর ভরসা রাখো, তোমার কিচ্ছু হবে না। ওয়াদা করো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তোমার কসম খেয়ে বললাম, তোমার কবর শুকানো আগ পর্যন্ত বিয়ে করব না। বাবা রাসেল, তুমি এক কাজ করবা, প্রতিদিন সকালে আমার কবরে 1 বালতি পানি ঢাইলা দিয়ে আসবা। জি আম্মা জান, আপনি একদম টেনশন নেবেন না। আব্বু মরার আগ পর্যন্ত আমি আপনার কবরে পানি ঢালতে থাকবো। হ্যালো গুগল, 31st নাইটে গার্লফ্রেন্ডে নিয়ে সারা রাত থাকতে চাই। এটা খুব ভালো প্ল্যান আপনার জন্য। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। কোনোভাবে ঘরের বউ যদি টের পেয়ে যায়, তখন আমি কি করব? তোকে কিছু করতে হবে না, তোর বউ তোদের হ্যাপি হসপিটাল ইয়ার করে ছেড়ে দিবে। সবাই শীতের ছুটিতে ঘুরতে গেছে, আমার শয়তান জামাইটা আমারে কোথাও নিয়ে ঘুরতে গেল না। আচ্ছা শোনো, 31শে ডিসেম্বর রেডি হয়ে থাইকো, তোমারে নিয়ে ঘুরতে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা, তো কোথায় ঘুরতে নিয়ে যাবা? সবাই যেখানে যায় সেখানেই নিয়ে যাব 2026 সালে। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমারে কেন বিয়ে করছিলা? তোমার কাছে মিথ্যে কথা বলে লাভ আছে? মায়ের জন্য করছি, মা সংসারের সব কাজ একা একা করতে পারে না, তাই তোমারে বিয়ে করছি। আমার গোষ্ঠী উদ্ধার করছো, চাকরানি রাখতা, আমারে বিয়ে করছো কেন? চাকরানি রাখলে তো মাসে 10,000 টাকা দেয়া লাগতো, বছরে 1,20,000, 5 বছরে 6 লাখ। 6 লাখ টাকা দিয়ে বিয়ে করছি, আজীবন সার্ভিস ফ্রি। মায়া, প্রচন্ড শীত পড়ছে, একদম সহ্য করতে পারতেছি না, কিছু একটা করো বেবি। তুমি বলো কি করলে তোমার শরীর গরম হবে, সেটাই করে দিচ্ছি। সবকিছু কি মুখে বলে দিতে হয়? কিছু একটা রোমান্টিক করো। হ্যালো গুগল, 2026 সালে আরেকটা বিয়ে করতে চাই। ঘরে বউ থাকতে আবার বিয়ে করবি, তোর সাহস তো মন্দ না। বউকে কোনোভাবেই জানতে দেব না আমি আরেকটা বিয়ে করছি, এটা কিভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। বউ মেশিন দেখেই বলে দিতে পারবে ইঞ্জিনে মোবিল আছে কিনা। একটা বেজাতের সাথে সংসার করে জীবনটা নষ্ট করে ফেলাইছি, থাকবো না আর এই সংসারে। এই শীত শুরু হয়ে পারে নাই, তুমি ব্যাগ গুছায় কোথায় রওনা দিছো? তোর সোনার সংসার নিয়ে তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। এইগুলো তুমি কি বলো? এই শীতে তোমারে সারা কম্বল গরম করবো কেমনে বাবু? মায়া, প্রচন্ড শীত পড়ছে, একদম সহ্য করতে পারতেছি না, কিছু একটা করো বেবি। তুমি বলো কি করলে তোমার শরীর গরম হবে, সেটাই করে দিচ্ছি। সবকিছু কি মুখে বলে দিতে হয়? কিছু একটা রোমান্টিক করো। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না। জানেন ভাবি, শীতে বেহাল অবস্থা, এই শীত যে কিভাবে কন্ট্রোল করব। অরুণ ভাই, কাল রাতে অনেক শীত পড়ছে, কোনোভাবে শরীর গরম করতে পারি নাই, আমার জন্য একটা হিটার আইনেন তো। হিটার দিয়ে কি করবেন? ভাইরে বলতেন, ভাই আপনার শরীর গরম করে দিত। আপনার ভাইয়ের হিটারে আগের মতো পাওয়ার নাই, শীতে শরীর গরম হয় না।